সম্মানিত ভাই বোনেরা, এক ভাই প্রশ্ন করেছেন, কারো পা ধরে সালাম করা কি জায়েজ? প্রশ্ন করেছেন। দেখেন, আবেগ ভালোবাসা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। পায়ে ধরে সালাম করার রেওয়াজ আমাদের বাংলাদেশে আছে, অনেকে এই কাজটা করেন। অনেক স্ত্রীকে দেখবেন পায়ে ধরে স্বামীর সালাম করে। অনেক সন্তানকে দেখবেন যখন বাহির থেকে আসে বা কোথাও যায়, বিশেষ করে দেশ বিদেশ থেকে যখন প্রত্যাবর্তন বা আগমন করে, তখন মা বাবার পা ছুঁয়ে আশীর্বাদ নেয়, যেটাকে বলেন আশীর্বাদ বা দোয়া, এটা করে থাকেন। এরকমভাবে অনেক ভক্তদেরকে দেখবেন তার পীর সাহেবের পা ছুঁয়ে কি করে, পা ছুঁয়ে তাকে সম্মান করে, পা ধরে সালাম করে। বিশেষ করে ঈদের দিন দেখা যায় অনেক আত্মীয় স্বজনকে দেখা যায়, অনেক ছেলে মেয়েকে দেখা যায়, অনেক স্ত্রীকে দেখা যায় স্বামীর পা ধরে সালামি চায়। অনেক সন্তানদেরকে দেখা যায় পা ধরে ঈদের সালামি চায়। এগুলো কোথায় পেয়েছেন? আমার কথা হলো, এগুলো কোথায় পেয়েছেন? পা ধরে সালাম করা জায়েজ কিনা? এই জায়েজ মানে যেটা পরে সালাম ধরা, এটা সম্পূর্ণ বিধর্মীদের একটি রেওয়াজ, পা ধরে সালাম করা। দেখেন, কোনো কাজ করার আগে চিন্তা করবেন যে এই প্রথা কি আল্লাহর নবীর যুগে ছিল? সাহাবীরা কি করেছেন? হাদিসের মাধ্যমে যতটুকু আমি জানতে পেরেছি, আমি গবেষণা করে যতটুকু পেয়েছি, আমি কোথাও পাইনি যে সাহাবারা কোনোদিন নবীজিকে আবেগের বশবর্তী হয়ে বা নবীকে সম্মান করতো, নবীজির পা ছুঁয়ে সালাম করেছে, এমন কোনো ঘটনা যদি আপনারা পেয়ে থাকেন, আমাকে দয়া করে এই ভিডিওতে ইনবক্স করে আপনারা জানাবেন, কমেন্ট করে জানাবেন যে কোন সাহাবী কোন নবীকে পাও ধরেছেন, এটা নেই। কোন সাহাবী কোন সাহাবীর পাও ধরে সালাম করেছেন, এটা নেই। কোন তাবি সাহাবীদের পাও ধরে সালাম করেছেন, এটা নেই। কোন তাবিঈনদের পাও ধরে সালাম করেছেন, এটা কোথাও নেই। আপনারা যদি পেয়ে থাকেন দয়া করে রেফারেন্স সহকারে আমাকে জানাবেন। তাহলে এই পা ছুঁয়ে সালাম করাটা, এটা বিশেষ করে বিভিন্ন ভণ্ডদের মাঝে দেখতে পাবেন। বাবা ছুঁয়ে সালাম নাই, মহিলা নাই, পুরুষ নাই, লেডিস নাই, এভরিবাডি কি করে, তারা বাবার পা ধরে সালাম করে, আশীর্বাদ নেয়, আর বাবা মাথা ছুঁয়ে দেয়, একটু আদর করে দেয়, গালে মুখে একটু আদর করে দেয়। এই ভণ্ডামি যারা করে এদেরকে কি বলবেন, কি নাম দেবেন? আপনারা দেন সেই নামটা। যদি পা ধরে সালাম করাটা কেউ যদি সম্মানের কারণে করে থাকে, তাহলে এটা হলো মাকরুহে তানজিহি। ভালো করে শোনেন, মাকরুহে তানজিহি, ভালো করে শোনেন। কেউ যখন পা ধরে সালাম করে, সে রুকু করে, আর রুকু একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। কারো সামনে নত হওয়া, এটাকে রুকু বলে। আর আমরা সবাই জানি রুকু ওয়ারকাউ ওয়াসজুদু মা'আর রাকিন, রুকু করতে হবে, সেজদা করতে হবে একমাত্র আল্লাহর জন্য। তাহলে বান্দার পা ধরে যখন সালাম করে আরেক বান্দা, তখন সে তার সামনে রুকু করলো। এটা যদি সম্মানের কারণে হয়ে থাকে, মাকরুহে তানজিহি, হারামের পর্যায়ে। আর যদি কেউ এই আশায় কোনো মুরিদ, কোনো ভক্ত যদি কোনো হুজুর, কোনো পীর সাহেবের পা ছয়, অথবা কোনো সন্তান যদি মা বাবার পা ছুঁয়ে থাকে, কোনো স্ত্রী যদি স্বামীর পা এই আশায় ছুঁয়ে থাকে যে তাদের পা ছুঁয়ে যদি সালাম করা যায়, তাহলে আল্লাহ তাআলা অনেক খুশি হবেন, আল্লাহ তাআলা অনেক নেকি দান করবেন। সম্পূর্ণ মিথ্যা কথা, সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম। কারো পা ধুয়ে সালাম করে এই আকীদা কেউ নিয়ে যদি পা ধরে সালাম করে, যে কোনো হোক না কেন, যে আমার নেকি হবে, সব হবে, তাহলে সম্পূর্ণ এটা গুনাহ, এটা গুনাহে কাবীরা, হারাম। যেমন, আর এই প্রথাটা আপনারা সবাই জানেন ভারতে আছে, নেপালে বা অন্যান্য দেশের মধ্যে আছে, পা ধরে সালাম করাটা। আর এটা ধীরে ধীরে মুসলমানদের সমাজে চলে আসছে। এখন দেখা যায় যে কোনো মানুষই, আরে ভাই, আপনার যদি সালাম দিতেই হয়, আপনার যদি তাকে সম্মান করতেই হয়, এটার বিকল্প ব্যবস্থা তো আছে, এটার বিকল্প ব্যবস্থা আছে। পা ধরে সালাম করতে হবে, এটার বিকল্প কি নেই? সেটা হলো আপনি মুসাফা করেন। আপনি মুসাফা করেন। পা ধরে সালাম করার বিকল্প হলো মুসাফা করা। যেই ব্যক্তির পা ধরে সালাম না করলে সে রাগ করে, মনে করতে হবে সে অহংকারী, দাম্ভিক, সে দাম্ভিক, অহংকারী। সুতরাং পা ধরে সালামের বিকল্প পন্থা আপনাদেরকে বলে দিচ্ছি। আপনি মুসাফা করেন, আপনার বাবার হাতে মুসাফা করেন, আপনার মার সাথেও মুসাফা করেন, কোনো সমস্যা নেই। মার হাত ধরে চুমু খান, বাবার হাত ধরে চুমু খান। আপনি যে পিসাবকে বা যে আলমকে ভালোবাসেন, তার হাত ধরে চুমু খান, তার হাত ধরেন, তার কপালে চুমু দেন, তার এখানে চুমু দেন, এটা জায়েজ আছে। আপনাদেরকে রেফারেন্স সহকারে দিচ্ছি। ফতুয়া বিন বাজ 5 নম্বর খণ্ডের 73 নম্বর পৃষ্ঠা, এটার মধ্যে আছে বিকল্প হলো সালাম মুসাফা করা, অর্থাৎ পা ধরে সালাম না করে বরং কি করো, মুসাফা করো আর মুআনাকা করো, এটা সুন্নাত, এটা করতে পারেন। ঠিক আছে। এরকম ভাবে আত-তাবরানী ফিল মুআজাবিল কাবীরের 7 নম্বর খণ্ড 273 নম্বর হাদিসের মধ্যে আছে হাত চুমু দেওয়া। সাহাবীরা নবীজির হাত চুমু দিতেন। এর জন্য আপনি যদি আপনার বাবাকে কি বলেন, আবেগ বশবর্তী হয়ে যদি সম্মান দিতে চান, তার হাতটা ধরে একদিন সালাম দেন না, চুমু দেন। এটা তো কোনোদিন করবেন না, কোনোদিন করবেন না। শুধু বোর হাত ধরেই চুমু খাবেন,
সারা জীবন শুধু বউর হাত ধরে চুমু খাবেন, একদিন মার হাতটা ধরে চুমু খান না, একদিন বাবার হাত ধরে চুমু খান না, দেখবেন আপনার বাবা মা খুশিতে আবেগ আপ্লুত হয়ে পড়বে। এই জন্য বাবার হাত ধরে চুমু খান, বাবাকে মোয়ানাকা করেন, পা ধরে সালাম করার দরকার নেই। এটার বিকল্প হলো এটা এরকম ভাবে আপনি মুসাফা করতে পারেন। এই যে কপালে চুমু দিতে পারেন, আপনার বাবার কপালে চুমু দেবেন, সেটা তো দেবেন না, শুধু স্ত্রীর কপালে দিবেন আর সন্তানের কপালে। আর ভাই আপনার এই যে জবানটা, এই চেহারাটা, এটাকে এত সুন্দর করেছেন আল্লাহ, কিন্তু যাদের উসিলা করেছেন তারা হলেন মা বাবা। আপনার সন্তানকে তো সহজে কপালে চুমু দিয়ে দেন, গালে চুমু দিয়ে দেন, সহজেই আপনার স্ত্রীকে কপালে, হাতে, গালে মলে চুমু দেন, ভালো কথা দেন, এটা আমরাও দিয়ে থাকি। কিন্তু একদিন কি আপনার বাবা কপালে কি একদিন চুমু দিয়েছেন কোনোদিন? আব্বা, বাবা আমি তোমাকে ভালোবাসি এটা বলে কপালে চুমু দিয়েছেন কখনো? আপনি খেয়াল করে দেখেন তো দিয়েছেন কিনা। কখনো মাকে ভালোবেসে ভালোবাসা প্রকাশ করে তার কপালে চুমু দিয়েছেন? সেটা তো দেবেন না। যেটা বৈধ সেটা করবেন না, বরং যেটা না যায়, যেটা ইসলাম শরীয়ত পরিপন্থী, পা ধরে সালাম করা, সেটা আপনারা করবেন, কারণ এটা তো সহজ আর এটা লজ্জা লাগে না। কিন্তু কপালে সালাম দিতে লজ্জা লাগে, হাতে চুমু খেতে কি বলে, কপালে চুমু খেতে লজ্জা লাগে, হাতে চুমু খেতে লজ্জা লাগে, আর কি মোয়ানাকা করতে লজ্জা লাগে। এটা লজ্জা লাগে, যেটা বৈধ সেটা লজ্জা লাগে, আর যেটা লজ্জা করা দরকার সেখানে আমাদের কি নাই, কোনো লজ্জা নাই। এই জন্য বন্ধুরা আমার, কারো পা ধরে সালাম না করে আমরা কি করে হাত ধরে সালাম করব, মুসাফা করব, মোয়ানাকা করব।